Hello viewers, my name is MK Ruhul Amin Adnan. I am a graphics and UI UX designer. Today we talk about component. থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে কি নিয়ে কথা বলবো, কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, এছাড়া তো আর কোনো কিছু নিয়ে কথা বলবো না। সো কম্পোনেন্ট আসলে আমাদের কাজটাকে কিভাবে হেল্প করে আমরা যদি দেখাই, তোমাকে আমি সহজ ভাষায় বুঝাই দিই যে কম্পোনেন্ট জিনিসটা আসলে কেমনে কাজ করে, ঠিক আছে? দেখো এখানে আমি একটা বাটন সিলেক্ট করছি, আর এই বাটনটা কিন্তু এই প্রজেক্টের মধ্যে, এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন প্রজেক্ট। সো এই বাটনটা কিন্তু পুরো প্রজেক্টের মধ্যে অনেক জায়গায় ইউজ হয়েছে, ঠিক আছে? অনেক জায়গায় ইউজ হয়েছে এই একটা বাটন। সো এখন ক্লায়েন্ট এসে যদি বলে যে ভাই আমি এই স্ট্রোক বাটনটা রাখবো না, এটাকে ফিল কালার করে দেন, অর্থাৎ এটা ভিতরে সবুজ কালার থাকবে, অথবা ক্লায়েন্ট যদি বলে যে এটা ভিতরে সবুজ কালার থাকলে কেমন লাগে একটু দেখায় দেন, তখন তোমার কি করতে হবে? এটাকে ধৈরা ধৈরা ম্যানুয়ালি করতে হবে, যে আগে আমি এটাতে ফিল কালার দিব, তারপর যদি আবার ক্লায়েন্টকে ভালো না লাগে তাহলে আবার কালারটা চেঞ্জ করতে হবে। বাট এটা কিন্তু কম্পোনেন্ট যদি করে রাখো তাহলে কিন্তু ম্যানুয়ালি করতে হয় না। যেমন এই বাটনটা আমি যদি এখান থেকে চাইলে এটা আমি ফিল করে দিতে পারি, এই দেখো 1 সেকেন্ডের বিষয়। এখন ক্লায়েন্ট বলতেছে ভাই এইভাবে ভালো লাগতেছে না, আপনি আগের মতো স্ক্রপ করে দেন। আবার এই যে দেখো আমি রাইট সাইডে গেলাম, রাইট সাইডে গিয়ে এই যে টাইপ আছে, টাইপে গিয়ে আমি ঘোস্ট সিলেক্ট করলাম, দেন দেখো এটা আবার স্ট্রক হয়ে গেছে, ঠিক আছে? আর এখন ধরো যে ক্লায়েন্ট বলতেছে যে ভাই এটা এইভাবে হবে না, এই বাটনটা এইভাবে ভালো লাগতেছে না, আপনি এটাকে ডিফল্ট করে দেন। হ্যাঁ, আমরা এই যে একদম ভিজিবল ফিল কালার করে দিলাম, অথবা হোভার করে দেন, এই যে হোভার করে দিলাম। সো দ্যাটস ইট। এইভাবে কিন্তু কোম্পানি কিন্তু আমাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। ওকে, সো আরও যদি দেখাই, এই দেখো এই বাটনটা ক্লায়েন্ট বললো যে এখানে ফিল কালার ভালো লাগতেছে না, কি স্ক্রপ করে দেন, এই যে স্ক্রপ করে দিলাম। এখন ক্লায়েন্ট বলতেছে ভাই আইকন থাকবে না, খালি টেক্সট থাকবে, তাহলে আমরা আইকনটা অফ করে দিলাম। এই যে এখান থেকে আইকন ছাড়া আমি দিয়ে দিলাম, দেখো স্পষ্ট 1 সেকেন্ডের কাজ। এখন ক্লায়েন্ট আবার বলতেছে যে ভাই আইকন দিয়ে দেন। এখন তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তোমাকে কিন্তু আবার আইকন নিয়ে এসে এখানে বসাইতে হবে, এত কিছু করতে হবে না। তুমি এই যে সাইডে গিয়ে বা টগল বাটনটা অন করে দিবা, দেন দেখো আইকন কিন্তু এখানে আইসা পড়ছে। মূলত আগে থেকে এগুলো আমার অনেক বাটনের অনেকগুলা ভ্যারিয়েশন, অনেকগুলা প্রকার কিন্তু আমি আগে থেকে তৈরি করে রাখছি, যার কারণে আসলে কম্পোনেন্ট এটাকে বলে, অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করে রাখছি, কম্পোনেন্ট ভ্যারিয়েন্ট তৈরি করে রাখছি, যার কারণে আসলে আমি 1 সেকেন্ডের মধ্যে এগুলো চেঞ্জ করতে পারতেছি। একটা বাটন যতভাবে ইউজ করা যায় ততভাবে আমি আগেই বাটনগুলো বানায় রাখছি। আমি যদি দেখি, তুমি দেখো লেফট সাইডে, দেখো লেফট সাইডে এখানে দেখো পেজ লেখা আছে, পেজের নিচে এখানে কভার পেজ, ডিজাইন সিস্টেম, কম্পোনেন্ট, ইউজার পার্সোনা, ইমপ্যাথি ম্যাপ, এগুলো অনেকগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্লাস আছে, তোমরা চাইলে ওগুলো নিয়ে দেখতে পারো। আর এখানে দেখো কম্পোনেন্ট লেখা আছে, এখানে আমার সব কম্পোনেন্ট আমি রাখছি। তুমি বলতে পারো যে ভাই মাথার মধ্যে কিচ্ছু ঢুকে না, কম্পোনেন্ট জিনিসটা আসলে কি, কম্পোনেন্ট জিনিসটা আসলে কি, মাথার মধ্যে কিচ্ছু ঢুকে না। তো কম্পোনেন্ট জিনিসটা তুমি, কম্পোনেন্টের বাংলা কি এটা কিন্তু আমিও জানি না আসলে, ঠিক আছে? আমার মনে হয় অনেকেই জানে না, যে কম্পোনেন্টের বাংলা আসলে কি। কম্পোনেন্ট একটা ফিচার, একটা তোমার প্রসেসের নাম, যে কোনো একটা বাটন সেটের নাম। এটা তুমি মাথায় রাখতে পারো, তুমি শোনো যে এই কাজগুলো করতে থাকো, তোমার কাছে এটা পরে আর কঠিন মনে হবে না, তোমার কাছে মাথার উপর দিয়ে যাইতে পারে। সো দেখো এখানে কিন্তু অনেকগুলা বাটন আগে থেকে বানায় রাখছি, ঠিক আছে? আগে থেকে আমি অনেকগুলো বাটন বানায় রাখছি, এই যে হোভার, স্ট্রোক। এখান থেকে আমি যে ওইখানে আমার মেইন প্রজেক্টে যে আমি বাটনটা চেঞ্জ করতেছি, ফিল কালার থেকে স্ট্রোক কালার করতেছি, স্ট্রোক কালার থেকে হোভার করতেছি, অনেকগুলো বাটন কিন্তু আমি আগে থেকে বানায় রাখছি। এই কারণে আমি আমার প্রজেক্টে গিয়ে আমার মন মতো চেঞ্জ করতে পারতেছি। সাইডে যদি দেখাই, এই যে দেখো সাইডে কিন্তু আইকন ছাড়া বাটনগুলো তৈরি করা আছে। এবং আমি যখন এটাকে সিলেক্ট করি, এটা সাইড দিয়ে একটা পার্পল কালারের বাউন্ডারি আছে, পার্পল কালারের বাউন্ডারি থাকার কারণে পার্পল কালার বা বাউন্ডারি থাকা মানে এটা হচ্ছে কম্পোনেন্ট অবস্থায় আছে। সো আমি যদি এটা সিলেক্ট করি, এখন ক্লায়েন্ট বলতেছে কি ভাই এই নেক্সট বাটন যত জায়গায় আছে সব জায়গায় কালার আপনি পার্পল কালার করে দেন, ঠিক আছে? ক্লায়েন্ট বললো। তো তখন তুমি কি করবা? তখন তুমি এই সেটে আইসা এখান থেকে এই যে পার্পল কালারটা সিলেক্ট করে দিলাম, দেখো পার্পল কালার হয়ে গেছে, একটা বাটনকে আমি পার্পল কালার করছি। এখন দেখো ম্যাজিক, দেখো কি হয়েছে ওইখানে। এই হাই ফিগিলিটিতে গেলাম,
দেখো প্রত্যেকটা বাটন কিন্তু তোমার পার্পল কালার হয়ে গেছে। আর যদি কম্পোনেন্ট আমার না করা থাকতো, এই যে পার্পল কালার হয়ে গেছে, কম্পোনেন্ট যদি না করা থাকতো তাহলে কি হইতো? তাহলে আমার এই প্রত্যেকটা বাটন আলাদা আলাদা ধরে 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 পার্পল কালার করতে হইতো। অর্থাৎ কম্পোনেন্ট আমাদের কাজটাকে সহজ করতেছে, কম্পোনেন্ট আমাদের শিখতে হবে, এবং কম্পোনেন্ট ইউজ হয় মূলত বড় বড় প্রজেক্টগুলোতে, ঠিক আছে? সো এখানে যদি দেখো যে ডিফল্ট হোভার, দেখো আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাটন রাখছি, যার কারণে দেখো ভাই আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাটন রাখছি। এখন বিভিন্ন ধরনের যে বাটনগুলা রাখছি, এই বিভিন্ন ধরনের বাটনের মধ্যে নাম আছে, নাম রাখছি, নয়তো কিন্তু আমরা চিনবো না, ঠিক আছে? আমরা বাটনের নাম রাখতে হবে। এই সিরিয়ালে যতগুলো বাটন আছে এগুলো হচ্ছে ডিফল্ট বাটন, অর্থাৎ সবগুলো বাটনই যেগুলো আমরা ভিজুয়ালি দেখি একটা মোবাইল অ্যাপ্লিকেশন যাওয়ার আগে, একটা বাটন নর্মালি যেভাবে দেখি সেটা হচ্ছে ডিফল্ট বাটন। এরপর আমরা যখন একটা বাটনে কাজ করি তখন কিন্তু সেটা একটু কালো হয়ে যায় অথবা রঙটা চেঞ্জ হয় একটা বাটনে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে? এটা হচ্ছে হোভার অ্যান্ড এটা হচ্ছে ডিজেবল। ওকে, এটা কি? এটা হচ্ছে ডিজেবল, অর্থাৎ এই বাটন কাজ করে না। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে অনেক বাটন থাকে যেগুলো আসলে কাজ করে না, ইচ্ছা করে কাজ করে না, কি কোনো শর্ত পূরণ করতে তারপর কাজ করে। সো বাটনের নাম এগুলা। এখানে দেখো ফিল, এই কালারে যতগুলো আছে সবগুলো ফিল কালার। আবার এই কালারে যতগুলো আছে সবগুলো স্ট্রোক। এই কালারে যতগুলো আছে, এই লাইনে যতগুলো আছে এগুলো সব হচ্ছে তোমার টেক্সট বাটন। ওকে, সো আমরা দেখি কম্পোনেন্ট আসলে কীভাবে বানায়। প্রথমে একটা দিয়ে বানাই দেখি। এই যে দেখো আমি একটা বাটন সিলেক্ট করলাম, এটা কম্পোনেন্ট বানাবো। তো কেমনে বানাবো? এটা আমি লেফট সাইডে যাই, রাইট সাইডে যাই। রাইট সাইডে গিয়ে যদি দেখো এখানে একটা তিন কোণা একটা আইকন আছে, তিন কোণা না সরি চার কোণা, একটা কোনাকুনি দিয়ে রাখছে চারটা বক্স, এটা কী বলে আমি জানি না এই শেপটাকে। তো যাই হোক, এই যে কম্পোনেন্টটা দেখতেছো আমি যেটার উপর সিলেক্ট করে রাখছি আমার কার্সরটা, এখানে ক্রিয়েট কম্পোনেন্ট দেখাইতেছে। দেখো এখানে যখন আমি সিলেক্ট করছি আমাকে একটা অপশনই দেখাইতেছে, ক্রিয়েট কম্পোনেন্ট। ওকে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম ক্রিয়েট। এই দেখো এটা একটু আগে নীল কালার বাউন্ডারি ছিল, এখন কিন্তু হয়ে গেছে পার্পল কালার বাউন্ডারি। সো এখন এই একটা বাটন বানাইলাম, এখন এটারে কী করবো? এটারে আমি দেখো এখান থেকে প্লাস আইকন আসছে, এতক্ষণ এখানে ছিল কি চারটা বক্স, চারটা বক্স কোনাকুনিভাবে চারটা বক্স রাখা ছিল। এখন এটা এখানে আসছে প্লাস আইকন, আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। এখন দেখো এটা এই কালারটা আইসা পড়ছে, অর্থাৎ এইটার বাচ্চা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার মেইন কম্পোনেন্ট আর এটা হচ্ছে বাচ্চা, ঠিক আছে? এটা যেহেতু বাচ্চা, তাহলে আমরা বাচ্চাটার মধ্যে কি করব? আমরা কালারটা একটু ডার্ক করে দিব। হোবার মানে এই বাটনটা যখন কেউ সিলেক্ট করবে, কেউ হাত রাখবে, কার্সর রাখবে, তখন এটা একটু কালো হয়ে যাবে, একটু ডার্ক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমরা যদি এটা সিলেক্ট করি, এটা কম্পোনেন্ট হয়ে গেছে। এটা নেমিং করি। ওকে, নেমিংটা করে দিই। এটা হচ্ছে ডিফল্ট। এই দেখো এখানে অলরেডি ডিফল্ট কিন্তু লেখা আছে, এখানে স্কেট দিয়ে দিই, স্কেট। ওকে, আর এটা হচ্ছে হোভার, এটা হচ্ছে ভ্যারিয়েন্ট। দেখো এখানে ভ্যারিয়েন্ট দেখাইতেছে, ঠিক আছে? এখানে দিব আমরা হোভার। দেন দেখো আমি যদি, আর এই যে কম্পোনেন্ট, এটা কিন্তু এই যে এটা একটা কম্পোনেন্ট, এটা একটা বাটন, মেইন বাটন, এটা হচ্ছে ভ্যারিয়েন্ট। আর এই যে পুরো বক্সটা সিলেক্ট হয়ে গেছে, এটা কি হয়েছে? এটা হয়ে গেছে হচ্ছে তোমার একটা কম্পোনেন্ট সেট, ঠিক আছে? এটা কিন্তু একটা কম্পোনেন্ট হয়ে গেছে। এখন এটা নেমিং করতে হবে। নেমিং করতে হবে কেন? কারণ এই যে, আচ্ছা নেমিংটা করে দিই। এখানে নেক্সট বাটন দেওয়া আছে, আমরা নেক্সট বাটন লিখবো না, আমরা এখানে লিখি ডেমো 1। ওকে, ডেমো 1 দিলাম। তাহলে এখন দেখো ডেমো 1-এর নিচে কিন্তু এই যে ডেমো 1, এটাকে যদি আমি একটু এটার মধ্যে আরও দুইটা তোমার আইকন বাটন আছে, এটার নাম কিন্তু একটার নাম হোভার, একটার নাম ডিফল্ট, নাম কিন্তু এখানে দেখাচ্ছে। সো ডেমো 1 আমার এই কম্পোনেন্টস এটার নাম হয়ে গেছে। এখন এটাকে ইউজ করবো কীভাবে? এই ধরো আমি অ্যাসেটে গেলাম, এই যে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করবো, ফাইলের পাশে অ্যাসেট আছে, অ্যাসেটে গেলাম। এখন এখানে দেখো সার্চ বার আসছে, সার্চ বারে গিয়ে আমি আমার এই যে কম্পোনেন্টসের এটার নাম কি রাখছিলাম? এটার নাম রাখছিলাম হচ্ছে ডেমো 1। আমরা ডেমো লিখে সার্চ করলাম, দেখো আমার বাটনটা কিন্তু আইসা পড়ছে। এখন মানে এই যে কম্পোনেন্ট সেটটা দেখতেছো, এই কম্পোনেন্ট সেটটি হচ্ছে এই যে অ্যাসেটের এখানে। সো এখান থেকে আমরা ধরে এটা দিয়ে মাউসে ক্লিক করে, মাউসের লেফট সাইডে ক্লিক করে আমরা ধরে আইনা এখানে ছেড়ে দিলাম।
দেখো এই কম্পোনেন্টস থেকে আছে কয়টা বাটন, দুইটা বাটন, কিন্তু আমরা এখান থেকে বাইর করছি কয়টা বাটন, একটা বাটন। ওকে, এবার দেখো আরও কি কি হয়। এখন এটা কাজ কি দেখো, আমরা যদি বলি এই বাটনটাকে যখন আমরা সিলেক্ট করলাম তখন আমরা এখান থেকে বাটনটা চেঞ্জ করতে পারতেছি, ডিফল্ট হোভার। ওকে, এই যে আবার ডিফল্টে আসলাম, আবার হোভারে আসলাম। ওকে, সো এই হচ্ছে কম্পোনেন্টের মূলত ফার্স্ট একটা ধাপ আমরা দেখলাম যে কীভাবে একটা কম্পোনেন্ট বানাইতে হয়, সিঙ্গেল কম্পোনেন্ট। এখন অনেকগুলো কম্পোনেন্ট কেমনে বানাবো, ঠিক আছে। দেখো আমি অনেকগুলো বাটন যদি আমি সিলেক্ট করি, এই যে অনেকগুলো বাটন আমি সিলেক্ট করলাম, এখন কি করবো আমরা, এখন এই যে তিন কোণা বা চার কোণা চারটা বক্স যেখানে আছে, এটা পাশে দেখো একটা ড্রপ ডাউন আইকন আছে, ঠিক আছে। এটাতে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখো এখন আমাদের কম্পোনেন্ট বানানোর তিনটা অপশন আসতেছে। তখন আমরা একটা বাটন সিলেক্ট করছিলাম যার কারণে একটা অপশন আসছিল কম্পোনেন্টে, এখন আমরা অনেকগুলো বাটন সিলেক্ট করছি তাই কম্পোনেন্ট আমাদের অনেকগুলো অপশন দিতেছে। একটা হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট, আমরা যদি এটাতে সিলেক্ট করি এই পুরাটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে। এই পুরাটা যতগুলা বাটন আছে এগুলো এগুলো কিন্তু একটাও ভ্যারিয়েন্ট না, এগুলো সবগুলো কম্পোনেন্ট হয়ে গেছে। বাট আমরা সবগুলো তো কম্পোনেন্ট বানাবো না, আমরা কি করব, আবার যদি সিলেক্ট করি দেখো এখানে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্ট। এখন দেখো তুমি হয়তো বা চাচ্ছ এই প্রত্যেকটা বাটনকে আলাদা আলাদা এক সেট কম্পোনেন্ট বানাইতে, তো তুমি কি করবা, ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টকে সিলেক্ট করলা। এই যে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টকে সিলেক্ট করলাম, দেখো প্রত্যেকটা বাটন কিন্তু আলাদা আলাদা এক একটা কম্পোনেন্ট। এটাতে আমি সিলেক্ট করলাম, এটা সাইড দিয়ে পার্পল কালার একটা বাউন্ডারি আসতেছে। এটাকে সিলেক্ট করলাম, এটার সাইড দিয়েও একটা পার্পল কালার বাউন্ডারি আসতেছে, অ্যান্ড এটার সাইডেও কিন্তু একটা পার্পল কালার বাউন্ডারি আসতেছে। ওকে, সো ব্রাদার দেখো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা কম্পোনেন্ট। তুমি চাইলে এগুলা দিয়েও আবার কি করতে পারো, ওই প্রথমবারের মতো আরেকটা কম্পোনেন্ট বানাইতে পারো। এটা যখন আমি সিলেক্ট করলাম এখানে দেখো প্লাস আইকন আসছে, আমি প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে আরেকটা বাচ্চা বাড়ি হয়ে গেছে, এখান থেকে মেইন কম্পোনেন্টের একটা বাচ্চা বাড়ি হয়ে গেছে। এটাকে আমি আবার ডার্ক কালার করে দিলাম, ডার্ক কালার করে দিলাম। ওকে, সো আমরা কন্ট্রোল জেড দিই। সো এটা তো দেখছি কীভাবে একটা কম্পোনেন্ট বানাইতে হয়, ফার্স্টে দেখাইছি। সো আমরা যেটা আসলে দেখবো, যেটা আসলে সাধারণত ইউজ হয় একটা পুরো প্রজেক্টের মধ্যে, একটা বড় প্রজেক্টের মধ্যে ইউজ হয়, যেভাবে আমরা সবগুলা বাটন সিলেক্ট করব। দেখো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের অবস্থায় ফিরে আসছি, সাইড দিয়ে কিন্তু এখন ব্লু কালার বাউন্ডারি। ওকে, এক মিনিট প্লিজ। ওকে দেখো ভাই, দেখো এখানে অনেকগুলা বাটন আছে, আম সরি। এখানে অনেকগুলো বাটন আছে, আমরা এগুলোকে কম্পোনেন্ট সেট বানাবো কীরকম, ঠিক এরকম। এটা যেমন অনেকগুলো বাটন একটা কম্পোনেন্ট সেট হয়ে গেছে, এটাকেও আমরা কম্পোনেন্ট বানাবো, সবগুলো বাটন একসাথে সিলেক্ট করব। এই যে দেখো অনেকগুলো বাটন সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট সেট, ক্রিয়েট কম্পোনেন্ট সেটে দিব, অর্থাৎ একটা কম্পোনেন্ট সেট তৈরি হয়ে যাবে। এখন সেট দিলাম, এই দেখো এবার এটা একটা কম্পোনেন্ট সেট হয়ে গেছে। এখন দেখো এখানে একটা প্লাস আইকন আসতেছে। ওকে, প্লাস আইকন আসতেছে, এখানে একটা আইকন, এটাতে যদি সিলেক্ট করো এই যে দেখো আরেকটা কম্পোনেন্ট বাইরে হয়ে গেছে। ওকে, এখন দেখো আবার আরেকটা প্লাস আইকন আসছে, আবার যদি দাও আবার বাটন আসবে, এই বাটনটাই আসবে। আমরা কন্ট্রোল জেড দিই, এখান দিয়ে কোনো কাজ নাই এখানে। তো আগের অবস্থায় আসলাম, এখন দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেমিং করতে হবে। আমরা যখন এই যে এই কম্পোনেন্ট সেটটা সিলেক্ট করতেছি তখন এখানে দেখো প্রপার্টির নিচে ইরর আসতেছে। ওকে, কিছু প্রবলেম আছে, সেটা কি প্রবলেম, সেটা হচ্ছে নেমিংয়ে প্রবলেম। সো আমাদের নেমিংটা ঠিক করতে হবে। এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে ডিফল্ট বাটন, আমাদের নামগুলো ঠিক করে দিতে হবে। স্টেট, তো
এস্কেপ বাটনে আমরা সবগুলোর নাম দিব ডিফল্ট। সবগুলো নামই থাকবে ডিফল্ট, এগুলো সব নাম থাকবে হচ্ছে হোভার। দেখো আমি যখন এটা সিলেক্ট করতেছি এখানে স্কেট নামে একটা অপশন ভ্যারিয়েন্ট একটা নেম নাম আসছে, এখানে আমাদের প্রত্যেকটা বাটনের নাম দিতে হবে আলাদা আলাদা। যেমন এই সিরিয়ালে বাটনের সব নাম কি ডিফল্ট, আমরা এই নামগুলো দিয়ে দিব যে ডিফল্ট। এখানে দেখো আমরা যখন এই 4টা সিলেক্ট করছি তখন এখানে ডিফল্ট আসছে। ওকে, তার মানে এই নামগুলো আগে থেকেই দেওয়া আছে যে এগুলো হচ্ছে ডিফল্ট বাটন। আবার যদি হোভারে একটা সিলেক্ট করি তাহলে দেখো এগুলোর নামও ডিফল্ট আসছে, ভাই এগুলাও ডিফল্ট এগুলাও ডিফল্ট, কিন্তু এটা কি আসলে হোভার? এই সিরিয়ালে যতগুলো আছে আমরা এখানে হোভার লিখে দিব ভাই, হোভার। হোভার। আচ্ছা এবার হচ্ছে ডিসেবলে যাই, এটা হচ্ছে ডিসেবল বাটন, এটা হচ্ছে ডিসেবল বাটন। আমরা যদি ডিসেবল করে দিই, ডিসেবল লিখে দিই এখানে, সহজ বিষয়, তুমি খালি দেখে দেখে কপি করবা। তুমি যদি একবার কপি করো তাহলে কিন্তু তোমার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। ওকে, ডিসেবল বাটন লিখে দিলাম। দেখো তারপর যদি আমি এটা সিলেক্ট করি তাহলেও এখানে কিন্তু অনেক প্রবলেম থাকতেছে। দেখো কি কি প্রবলেম এখানে, তোমার এরর আসতেছে, আবার নেমিংয়ে প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা এই কম্পোনেন্ট সেটটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো প্রপার্টিসের পাশে একটা প্লাস আইকন আসতেছে, এই প্লাস আইকনে সিলেক্ট করলাম। দেন এখানে ভ্যারিয়েন্টে যাব, টেক্সটে যাব না, কিসে যাব? ভ্যারিয়েন্টে যাব। সো ভ্যারিয়েন্টে গিয়ে কি করলাম, ভ্যারিয়েন্টে গিয়ে আমরা এখন লিখে দিব হচ্ছে টাইপ, বাটনের টাইপ। আমি টাইপ লিখলাম, তাহলে টাইপ কোনগুলো দিব? টাইপ হচ্ছে দেখো এইখানে এই এই সিরিয়ালে যত বাটন আছে, এই যে ফিল সিরিয়ালে এই সবগুলো টাইপের কি 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 কোন টাইপের বাটন? ফিল টাইপের বাটন, ফিল। এখন দেখো এখানে কিন্তু ইররটা আর নাই, মজার না? এখন কিন্তু এখানে ইররটা আর নাই। এরপরে আমরা ঘোস্ট বাটন সিলেক্ট করব, ঘোস্ট লাইনে যত বাটন আছে দেখো সবগুলো সিলেক্ট করলাম, এই 3টা বাটন সিলেক্ট করলাম, এখানেও ডিফল্ট নামে আসছে। তাহলে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ঘোস্ট, স্ট্রোকও বলতে পারো। আমরা ঘোস্ট লিখে দিলাম। এবার দেখো আমরা এখানে টেক্সট লিখি, টেক্সট বাটন, টেক্সট বাটনে সরি টাইপ, এখানে আমরা এখানেও ডিফল্ট লেখা, এই আমরা এটা দিব টেক্সট, এটাকে লিঙ্ক বাটনও বলতে পারো। ওকে, এখন যদি আমি এই কম্পোনেন্টস একটা সিলেক্ট করি দেখো আমার কিন্তু এখানে আর ইরর নাই, এতক্ষণ কিন্তু ইরর আসছিল। ওকে, সো ভাই এখন কথা হচ্ছে এগুলো আসলে এখন কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। এটার নাম আগে আমরা দিই, এই কম্পোনেন্টটা সেট, এটার নামটা আমরা একটু আগে সিলেক্ট করি। এটার নাম কি? নেক্সট বাটন। এটার নাম না, আমরা এটা দিব না, আমরা দিব গ্যামো 2, গ্যামো 2। ওকে, তাহলে আমরা অ্যাসেটে যাই, যদি আমরা অ্যাসেটে যাই দেখো এই যে অ্যাসেটে গেলাম, আমরা নাম দিয়েছিলাম কি? গ্যামো 2। এবার দেখো এই যে গ্যামো 2 বাটন কিন্তু আইসা পড়ছে। আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে সিলেক্ট করে এটা ধরে এখানে নিয়ে আসব। ওকে, তাহলে আমরা যদি এখন এটা দেখি যে এটা কী কী ভ্যারিয়েশন তৈরি হয়েছে। টাইপ আছে, আমরা যদি টাইপটা এখান থেকে টেক্সট দিয়ে দিই দেখো টেক্সট হয়ে গেছে। আবার যদি এই রাইট সাইডে গিয়ে আমরা টেক্সট থেকে ঘোস্ট দিয়ে দিই দেখো স্ট্রোক হয়ে গেছে। আবার যদি এখান থেকে স্কেট থেকে ডিফল্ট দিয়ে দিই, হোভার দিয়ে দিই, হোভার হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, এরকমই। ওকে ব্রাদার, সো 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 আমরা আরও কিছু শিখি যে আমাদের এখন এই যে এই টাইপের বাটনগুলো ইউজ হয়। এখন ধরো ক্লায়েন্ট এখন ধরো একটা বাটন অনেকভাবে ইউজ হয়, এখন আইকন ছাড়াও তো বাটন ইউজ হয়, যে একটা বাটন থাকে কিন্তু সেটাতে কোনো আইকন থাকে না। তাহলে আমাদের এখন এই কম্পোনেন্টস থেকে এমন কিছু বাটন অ্যাড করতে হবে যেগুলো আসলে আইকন নাই। ঠিক আছে, আমরা যদি সিলেক্ট করি এরপর দেখো সবগুলো বাটন সিলেক্ট করলাম। এবার এটা কন্ট্রোল অল্টারে ক্লিক করলে মাউসটা কপি করবে। দেখো মাউসের কার্সরটা 2 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো মাউসের বাটনটা 2 ভাগ হয়ে গেছে। আমরা অল্টারে ক্লিক ধরে রেখে
অল্টারে প্রেস করে মাউস দিয়ে টেনে এগুলো সাইডে নিব। এখন সাইডে নিয়ে আমাদের কাজটা কি? সাইডে নিয়ে আমাদের কাজ হচ্ছে এই যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলোকে ভ্যানিশ করে দেওয়া, ডিলিট করে দেওয়া। ঠিক আছে, আমরা এই অ্যারোগুলোকে ডিলিট করে দিব। কেন ডিলিট করব? কেন 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 কারণ আমাদের এই কম্পোনেন্টসে এমন কিছু বাটন রাখবো যেগুলো আইকন নাই, যাতে ক্লায়েন্ট যখন বলবে যে আমাকে আইকন ছাড়া বাটন দিয়া দেখাও তো কেমন লাগে, তখন যাতে তোমার ম্যানুয়ালি না করতে হয়, আইকন ডিলিট করো, আইকন নিয়ে আসো, হ্যাঁ, এইরকম যাতে করতে না হয়, এই জন্য আমরা এই কম্পোনেন্ট সেটটা বানাবো। ওকে, তাহলে আচ্ছা গেল। এখন আমরা কম্পোনেন্ট সেটটা সিলেক্ট করি। এখন দেখো এখানে কিন্তু আবার এরর আসতেছে, কেন বলো তো? কারণ এখানে দেখো অনেকগুলা বাটন আছে না, এগুলো এক একটা এক এক নাম ছিল এতক্ষণ, এখন নতুন করে তো আবার এই বাটনগুলোই কপি করা হয়েছে, কিন্তু নাম তো চেঞ্জ হয় না, এই বাটনগুলোর নাম তো আরেকটা নামের সাথেই আছে। সো এদের জন্য আমাদের আলাদা আরেকটা নাম আনতে হবে। এখন দেখো এখানে আমি প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে ভ্যারিয়েন্ট আছে, টেক্সট আছে, বুলিয়ান আছে, ইনস্ট্যান্ট আছে, ইনস্ট্যান্ট সোয়াপ আছে। এখন দেখো এই যে বুলিয়ান যে আছে, এই বুলিয়ানটাই হচ্ছে তোমার টগল বাটন। আমরা যে ফার্স্টে দেখছিলাম, যদি ভুলা যাও তাহলে এখন আবার দেখবা, সমস্যা নেই। বুলিয়ানটাই হচ্ছে আমাদের টগল বাটন আইকনে, ঠিক আছে? কিন্তু আমরা এই বুলিয়ানে ক্লিক করবো না, আমরা যাবো ভ্যারিয়েন্টে। ভ্যারিয়েন্টে গিয়ে আমরা এখানে লিখবো আইকন, ঠিক আছে? আইকনে গিয়ে আমরা যেগুলার আইকন নাই সেগুলো সিলেক্ট করি, আগে সিলেক্ট করলাম। এখন দেখো আইকনের পাশে নাম আসছে কি ডিফল্ট, আমরা ডিফল্ট দিব না, আমরা দিব নো আইকন, অর্থাৎ এখানে নো নো লিখে দিব, অর্থাৎ এখানে কোনো আইকন নাই। আবার এই পাশে যদি আমরা যাই, যেগুলোতে আইকন আছে এখানে আমরা দিব সবগুলো সিলেক্ট করে নাম দিব ইয়েস আইকন, ইয়েস। অর্থাৎ এখন দেখো আমি যদি এই একটা সিলেক্ট করি, এই কম্পোনেন্ট সেটটা, এখন কিন্তু এখানে ইরর আসতেছে না, এতক্ষণ কিন্তু ইরর আসছে, কেন? ওই নেমিংয়ের সমস্যা। সো এখান থেকে এখন ইররটা চলে গেছে, আর আমার এখানে আইকন আসছে ইয়েস আর নো। এখন যদি আমি দেখো, আমি কিন্তু কম্পোনেন্ট থেকে কাজ করছি, এখানে কিন্তু কোনো কাজ করি না। এখন যদি আমি এই কাজ সিলেক্ট করি, দেখো এখানে কিন্তু টগল বাটন আইসা পড়ছে, ঠিক আছে? কাজ করছে আমি এই কম্পোনেন্ট থেকে, আর বাটন আছে আমার এইখানে, আর এখানে আসছে কম্পোনেন্ট টগল বাটনটা আইকন। এখন দেখো ক্লায়েন্ট বললো যে বাবা আইকন ছাড়া দেখাও তো, আইকন ছাড়া কেমন লাগে? তো তুমি কি করবা? আম সরি, একটু এটাকে হোভার করে দিই। দেখো আইকন ছাড়া কেমন লাগে, আইকনটা অফ করে দিলাম, দেখো আইকন নাই, আইকন ছাড়া একটা বাটন। অথচ এখানে কিন্তু আইকন আছে, কোথায় আছে? কম্পোনেন্ট সেটে আছে। এখন বলতেছে আইকন ছাড়া দেখাও, দেখি আইকন দিয়ে রাখো, তখন তুমি আবার এখানে সিলেক্ট করলা, আইকন কিন্তু আবার আইসা পড়ছে, ঠিক আছে? এইটাই হচ্ছে কম্পোনেন্ট তোমার কাজকে সহযোগিতা করে এভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি দেখি, এই এখন ধরো যে বাটন তো এইভাবে ইউজ হইলো, আর কোনোভাবে ইউজ হয় বলে আমার মনে হয় না। এখন ক্লায়েন্ট এখন অন্য কালারের বাটন ইউজ হইতে পারে। তো আমরা কি করব, এই কম্পোনেন্ট সেটটাকে ধরে আবার বড় করে দিব। ওকে, বড় করে দিয়ে কি করব, এই সবগুলো সিলেক্ট করি। দেখো এখানে আবার আরেকটা জিনিস, আমি যখন সবগুলা বাটন যেহেতু সিলেক্ট করব, আমি একটা সিলেক্ট করি কম্পোনেন্ট সেটে গিয়ে সিলেক্ট করলাম। এখন দেখো এখানে আসতেছে কি, একটা চারটা বক্স, চারটা বক্স, এখানে আসছে সিলেক্ট ম্যাচিং লেয়ার্স। আমি যদি এটা সিলেক্ট করি, দেখো এটাকে যদি আমি ক্লিক করি, যত বাটন আছে সবগুলা কিন্তু সিলেক্ট করে ফেলছে, যত বাটন আছে সবগুলো সিলেক্ট করে ফেলছে, মানে এটার সাথে যতগুলা ম্যাচ করছে সবগুলাই সিলেক্ট করছে। আমি কি করব, এটা কপি করে আবার নিচে নিয়ে আসলাম। ওকে, কপি করে নিচে নিয়ে আসলাম। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। ওকে, কালারগুলো চেঞ্জ করে দিই। ফাউন্ডেশন মানে আমার যে কালারটা ছিল এটাকে আমি রেড করে দিই। ওকে, রেড করে দিলাম। দেখো সবগুলা কিন্তু হয় নাই, এটা হচ্ছে ডিজাইন সিস্টেমের কারণে, ঠিক আছে? আমি এক জায়গা থেকে পুরো ডিজাইনের কালার চেঞ্জ করতে পারতেছি, কারণ এখানে আমার ডিজাইন সিস্টেম আছে।
যার কারণে ডিজাইন সিস্টেম কালার সিস্টেম বলতে পারো। আবার দেখো কালার 700, মানে এটা হোভার, এই হোভারগুলো হচ্ছে কালার 700 রাখছিলাম। এগুলো আমি দেখাই দিব পরে, বাট তুমি ম্যানুয়ালি করতে পারো, সমস্যা নাই, ম্যানুয়ালি কালারগুলো চেঞ্জ করতে পারো। এখন কালার যেহেতু এটা হচ্ছে হোভার কালার, তাই আমি এখান থেকে একটু হোভারে যাই। দেখো এটা একটু লাল, এটা একটু ডার্ক, তার মানে হোভার হয়ে গেছে। আর ডিজেবল, ডিজেবল অন্য কালার দিব, ডিজেবল এটা রাখবো না, ডিজেবল 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 রাখি। ওগুলো হচ্ছে ডিজেবল, ঠিক আছে। এখন দেখো আমি যখন আমার কম্পোনেন্টস একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, তখন দেখো এখানে কিন্তু আবার ইরর আসতেছে। এই যে দেখো এই প্রপার্টিসের নিচে ইরর আসতেছে, হ্যাঁ। সো আমাদের আবার এই নামটা চেঞ্জ করতে হবে, একটা নাম অ্যাড করতে হবে। ভ্যারিয়েন্ট দিলাম, এখানে কি দিব, কালার। তো আমি কালারগুলো সিলেক্ট করি। আচ্ছা, এত ম্যানুয়ালি দরকার নেই, এখান থেকে আমি ওই যে 4টা বক্স আছে সিলেক্ট ম্যাচিং, এখানে ক্লিক করলাম। আম সরি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি, এই 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 সবগুলো সিলেক্ট করলাম। এখন কালারে গিয়ে আমি লিখে দিলাম রেড, অর্থাৎ এইগুলা রেড হয়ে গেছে। এখন দেখো ইয়া কিন্তু শেষ, তোমার এই যে কি বলে এটাকে, ইরর ইরর কিন্তু আর আসতেছে না, ঠিক আছে, ইরর আর দেখাইতেছে না। এখন আমি এগুলো সিলেক্ট করবো, এগুলো হচ্ছে গ্রিন, সবগুলা গ্রিন লিখে দিই, গ্রিন। ওকে, গ্রিন হয়ে গেছে। এবার দেখো আমি যখন এই বাটনটা সিলেক্ট করলাম, আমার কিন্তু এটা ছিল এই যে গ্যামো টুর কম্পোনেন্ট সেট, ঠিক আছে। এটা যখন আমি সিলেক্ট করলাম, এখানে আবার কালার অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি রেড দিয়ে দিলাম, রেড আসলো। এখান থেকে আমি গ্রিন দিয়ে দিলাম, গ্রিন আসলো। ওকে, সো আমি আবার দেখাই যে এখান থেকে আমি রেড, গ্রিন, কালার কন্ট্রোল, কালার চেঞ্জ করতে পারতেছি এখান থেকে, যেগুলো আমি কালার কম্পোনেন্ট থেকে রাখছি। আইকন নাই, আইকন আছে, আইকন চেঞ্জ করতে পারতেছি। টেক্সট বাটন দিতে পারতেছি, ঘোস্ট বাটন দিতে পারতেছি, ফিল দিতে পারতেছি, হোভার দিতে পারতেছি, এরপর ডিজেবল দিতে পারতেছি, ঠিক আছে। অর্থাৎ এক জায়গা থেকে কিন্তু আমি অনেক কন্ট্রোল করতে পারতেছি। সো আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা এটা প্র্যাকটিস করো, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। আর কি বলবো, যে কম্পোনেন্টের ক্লাস কিন্তু এখানেই শেষ না, কম্পোনেন্টের ক্লাস আরেকটা হবে, আরেকটা না আরও 2টাও হইতে পারে। সো কম্পোনেন্টের ক্লাস আরও 2টা হইতে পারে, তখন তোমরা এটা আরও ক্লিয়ারলি বুঝবা কম্পোনেন্ট দিয়ে কীভাবে অ্যানিমেশন বানাইতে হয়। আমি আজকে কি কি দেখাইলাম আমি যদি একটু দেখাই, এই যে দেখো প্লাস বাটনে ক্লিক করলাম, ভ্যারিয়েন্ট দেখাইছি, বুলিয়ান দেখাইছি, ওকে, কালার দেখাইছি, এখানে কালার কালারটাও দেখাইছি, এখানে ইনস্ট্যান্ট সোয়াপ আছে আর টেক্সট আছে, এগুলোও দেখাই দিব পরে। এগুলো দেখানোর পরে হয়তো বা অ্যানিমেশন দেখাবো, কম্পোনেন্ট দিয়ে কিন্তু অ্যানিমেশন বানানো যায় অনেক সুন্দর সুন্দর, ঠিক আছে। আসলে আমি অত বড় ভিডিও বানাই না, সো আমার গলা মানে কষ্ট হইতেছে কথা বলতে। তো এতটুকুই থাক আজকে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই কম্পোনেন্ট নিয়ে প্র্যাকটিস করবা, এটা কিন্তু খুবই দরকার। বাট আর কম্পোনেন্টের ক্লাস কিন্তু শেষ হয় না, কম্পোনেন্ট আরও দেখাবো, ঠিক আছে, কম্পোনেন্টের কাজ আরও আছে, ওগুলো আরও দেখাবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।